স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজহাট রাজবাড়ি। প্রথমে সবাইকে স্বাগতম তাকমল স্কিন কেয়ার শপের পক্ষ থেকে। আজকের ভিডিওটা একটু আলাদা। আজ আমরা আপনাদের শেয়ার করব বাংলাদেশের মুঘল স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন, যা হচ্ছে তাজহাট রাজবাড়ি। আমরা তাকমল টিমের পক্ষ থেকে এই রাজবাড়ি পরিদর্শন করতে গিয়েছিলাম। চলুন আজকের এই ভিডিওতে জানি তাজহাট রাজবাড়ি সম্পর্কে কিছু চমৎকার তথ্য। তাজহাট রাজবাড়ি রংপুর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন, যা দেখতে অসাধারণ সুন্দর ও ইতিহাসে ভরা। আজও এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। এই রাজবাড়িটি বিংশ শতকের শুরুর দিকে নির্মিত হয়। খাজা আহসানুল্লাহ নামে এক প্রভাবশালী জমিদার এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। শোনা যায় জমিদারের মুকুটটি ছিল রত্নখচিত, যা থেকে তাজহাট নামটি এসেছে। তার মুকুটকে তাজ হিসাবে গণ্য করা হতো, আর সেখান থেকেই রাজবাড়িটির নাম হয় তাজহাট। প্রাসাদটি একটি দ্বিতল ভবন এবং এটি চমৎকার একটি টিলার উপর নির্মিত। দেয়ালগুলোতে চোখ পড়লে পোড়ামাটির অসাধারণ কারুকাজ এবং বিস্তীর্ণ খোদাইয়ের কাজ, এগুলো মুঘল স্থাপত্যের অন্যতম বিশেষত্ব। প্রতিটি কক্ষের মধ্যে রয়েছে কিছু অতুলনীয় স্থাপত্য কলা, যা প্রাচীন মুঘল যুগের ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। এই প্রাসাদের কেন্দ্রে রয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি একটি প্রশস্ত সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আপনি মূল জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করবেন। প্রাসাদের ভিতরে মোট 22টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষই তার নিজস্ব সৌন্দর্য ও ঐতিহ্য বহন করে। এই রাজবাড়ি 1884 থেকে 1891 সাল পর্যন্ত রংপুর হাইকোর্ট হিসাবে ব্যবহৃত হতো। এখানে নানা ধরনের পুরাতন আসবাবপত্র, ছবি এবং ঐতিহাসিক দলিলপত্র সংরক্ষিত রয়েছে। আমরা তাকমল টিমের পক্ষ থেকে এই রাজবাড়িটি পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানকার সৌন্দর্য, স্থাপত্য ও ইতিহাস আমাদেরকে মুগ্ধ করেছে। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং একটি ইতিহাস, যা আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আরও অনেক নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।